আমাদের বর্ষাকালে অনেকেরই পছন্দের ফুল রজনীগন্ধা। এই রজনীগন্ধা কিন্তু ফুলের দোকানে গেলেই কিন্তু তার গন্ধে আমরা পাগল হয়ে যাই। তো সেই সমস্ত গাছগুলি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কম বেশি কিন্তু থাকে, কিন্তু যারা নতুন লাগিয়েছেন তাদের তাদের তো গাছে ফুল ফুটছে না। আর যারা পুরনো গাছ তাদের কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে, দুটো চারটে করে স্টিক বেরোনো শুরু হয়ে গেছে। তো পুরনো গাছ যে সমস্তগুলি থাকে সেগুলি স্টিক খুব তাড়াতাড়ি বের হয়। আর নতুন যারা লাগানো হয়, সাধারণত এগুলি গাছ মার্চ এপ্রিল মাসের দিকে লাগানো হয়, তাদের গাছে কিন্তু একটু লেটে ফুল হবে। তো হতাশ হয়ে গেলে কিন্তু চলবে না। তবে যদি আপনি এই সমস্ত গাছগুলিতে এই সময় এসে ফুল যদি পেতে চান, তাহলে এই গাছে কিন্তু অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। প্রথম কথা হচ্ছে, একটি হচ্ছে নর্মাল সিঙ্গেল পেটালে, যেটা প্রথম জেনারেশনে পাওয়া যেত, সেটা একটা গাছ রয়েছে যেটা পুরো টব ভর্তি হয়ে যায়, প্রচুর পরিমাণ ব্রাঞ্চ ছাড়তে শুরু করে এবং সেখান থেকে একটা করে স্টিক বেরোয়, ফুল হয়। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় প্রত্যেকটা রজনীগন্ধায় ডবল পেটালের হয়ে থাকে এবং তার স্টিক অনেক মোটা হয়ে থাকে, গাছের পাতা অনেকটাই মোটা হয়ে থাকে, চওড়া হয়ে থাকে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডবল পেটালের। তো এই গাছটি যদি আপনারা করতে চান, তাহলে প্রথমত এই সমস্ত গাছগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। আমি এটা শুভম বলে একজন ছেলে আছে আমার ভাই, তার কাছ থেকে এই গিফট পেয়েছি এবং সে আমাকে এটা দিয়েছিল, সে ক্রয় করেছিল অনলাইন থেকে। তারপরে সেখানটা লাগিয়েছিলাম, চারা হয়েছে, গাছের গ্রোথ দেখে বুঝতে পারছি এটা ডবল পেটালেরই হবে। তো এই সমস্ত গাছে এখনো ফুল আসেনি, কিন্তু তার গাছে অন্তত ফুল এসছে। এবার এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা তাড়াতাড়ি এই সমস্ত গাছে ফুল নিতে গেলে কি কোনো খাবার প্রয়োগ করতে হবে? শুনুন, গাছে কোনো খাবার বা কোনো কিছু নেই যেটা প্রয়োগ করার ফলে সাথে গাছের সবকিছু হয়ে যাবে, এমন কোনো কিছু হয় না। গাছ বেড়ে উঠবে তার প্রাকৃতিক নিয়মে এবং স্বাভাবিক প্রক্রিয়ায়। আপনি বেড়ে ওঠার জন্য গাছের যে প্রয়োজনীয় খাবার সেগুলি আপনারা দিতে পারেন এবং সেগুলি দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে গাছ বড় হবে। এবং তারপরে গাছ যখন দেখবে যে গাছে তার সমস্ত কিছু ফল ধারণ করার সময় হয়ে এসছে, তখন অটোমেটিক্যালি সে ধরে নেবে। এই গাছেও ঠিক তাই, এই সময় এসে গাছে কিন্তু ফুল ধরার সময় হয়ে এসছে এবং তার জন্য কিন্তু গাছে একটু খাবারের প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে, আগামীতে যখন গাছে ফুলটি হয়ে যাবে তখন ম্যাক্সিমাম পরিমাণ গাছ কিন্তু খাবার নিয়ে নেবে এবং তখন কিন্তু আমরা খাবার যদি প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছের খাবারের ক্ষতি হতে পারে। তা প্রথম অবস্থা আমরা যে খাবারটি ব্যবহার করব এখানে, সে খাবারটি আমরা যেটা ব্যবহার করবো, খুব সামান্য পরিমাণ নিমখোল নিয়ে নেবো একটু, 1 চামচের মতো। আর তার সঙ্গে আমরা হাড় গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে দেবো। এখানে কোনো ভার্মি কম্পোস্ট বা অন্য কোনো কিছু আমরা ব্যবহার করবো না। এই যে একটা খাবার তৈরি করে এই গাছের গোড়ায় 1 চামচ আমরা ব্যবহার করে দেবো এবং এই খাবারটি গাছের গোড়ায় ব্যবহার করার পর গাছটিকে আমরা মাটিটিকে নিড়িয়ে দেবো। এবং এই খাবারটি আপনারা ব্যবহার করবেন যেদিন দেখবেন কড়া সূর্যালোক উঠেছে এবং রোদ উঠেছে সেদিন ব্যবহার করবেন। বৃষ্টি পড়ছে তার মধ্যে এই খাবারটি ব্যবহার করবেন না। তো এই সমস্ত গাছগুলিকে কিন্তু কখনোই, আপনি যদি মনে করেন যে আমি ঘরের ভেতরে রেখে দেবো বা বৃষ্টি পড়ছে শেডে রেখে দেবো, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এই সমস্ত গাছগুলিকে বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজতে দিন। টবের মাটি যদি ওয়েলনেস থাকে তার কোনো রকম কোনো ক্ষতি নেই। এই সমস্ত গাছে বৃষ্টির জল পড়লে কিন্তু গাছে তাড়াতাড়ি ফুল ফল ধারণ করে। এই সমস্ত গাছে মূল যেটা খাবার আর মূল যেটা বেড়ে ওঠার মূল যে খাবারটি বা মূল যেটা জিনিস, সেটাই বৃষ্টির জল। আর এই বৃষ্টির জল থেকে এরা অনেক উপকারে লাগে, তাই অবশ্যই এই সমস্ত গাছগুলি খোলা আকাশের নিচে রাখুন এবং বৃষ্টির জল রাখুন। যদি ফুল না ফুটে থাকে, এই বৃষ্টির জল পেলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুটবে। এবার আসি, গাছগুলো কি আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারি? হ্যাঁ, এই সমস্ত গাছগুলি সারা বছরই আমাদের বেঁচে থাকে, তেমন কোনো রকম কোনো কিছু নেই। এই সমস্ত গাছের গোড়ায় দেখবেন বাল্ব হয় বা পেঁয়াজ হয়ে থাকে, সেই সমস্ত পেঁয়াজগুলিকে আপনাকে রেখে দিতে হবে, দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। আর এই সমস্ত গাছগুলিকে বারবার করে তুলে তুলে রিপোর্ট করার কোনো প্রয়োজন হয় না। যে কোনো একটা টবের মধ্যে দীর্ঘদিন রেখে দেবেন এবং সেখানে যখন দেখবেন পুরো টবটি ছেয়ে গেছে, ভরে গেছে, তখন আপনারা সেখান থেকে কিছু পেঁয়াজ টবটিকে সাইড থেকে বের করে সাইড থেকে কিছু পেঁয়াজ খুলে খুলে নিতে পারেন। অলরেডি টবের মধ্যেই গাছটি রয়েছে, তার মধ্যে কিছু ঢুকিয়ে দিয়ে খুঁড়িয়ে নিয়ে ভেঙে চুরে পেঁয়াজগুলিকে নষ্ট করে তুললেন, সেক্ষেত্রে কিন্তু গাছে ইনফেকশন হয়ে যেতে পারে, তাই সেগুলি কখনোই করবেন না। আর এখন যেহেতু ফুল ফোটার টাইম, তাই এখন তো অন্তত টবের থেকে কোনো রকম চারা বের করা বা টবটিকে রুট বলটিকে ভেঙে দেওয়া, এই সমস্ত কোনো কিছু কিন্তু এখন করবেন না, তাহলে কিন্তু আপনার গাছে নষ্ট হয়ে যেতে পারে। আর এই সময় মূলত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছে আপনার ফাঙ্গালের আক্রমণ ঘটবে। অনেক সময় দেখবেন যে বৃষ্টির জল পড়তে পড়তে গাছগুলি গোড়া পচে যাওয়া শুরু করে, অনেক সময় গাছটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো অবশ্যই গাছের দিকে খেয়াল রাখবেন, মাঝে মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড গাছে স্প্রে করবেন এবং গাছের গোড়াতে একটু গুলিয়ে ঢেলে দেবেন, তাহলে কিন্তু পেঁয়াজগুলি ভালো থাকে, গাছে ফুল ফল ধারণ করা তাড়াতাড়ি প্রবণতা বেড়ে যায়। এবার আসি, যাদের গাছে ফুল ফুটে গেছে তারা তো অনেক আনন্দে রয়েছেন। যাদের কাছে ফুল ফুটেছে তারা কোনো চিন্তা করবেন না, আগামীতেই ফুল ফুটে যাবে, কারণ বৃষ্টি সবে শুরু হয়েছে, বর্ষার জল পড়লে এরা খুব তাড়াতাড়ি ফুল ধারণ করা শুরু করে দেয়। তো এই সমস্ত কিছু নিয়ে তেমন কোনো পরিচর্যা নেই, এই সমস্ত গাছ একদম পরিচর্যাহীন গাছ। যারা নতুন এই সমস্ত রজনীগন্ধা করতে চান তারা লাগিয়ে দিন। আর মাটিটি যখন নেবেন তখন অবশ্যই ওয়েলনেস একটু মাটি নেওয়ার চেষ্টা করবেন, যেটা সবসময় বলে রাখি 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। এদের মাটি তৈরি করুন, কোনো গাছে কোনো সমস্যা থাকবে না। ওয়েলনেস একটা মাটি, একদম ওয়েল মাটি, একদম পারফেক্ট মাটি যে কোনো একটা গাছের জন্য। তার কিছু বলার নেই, এই ছোট্ট বিষয়টি জানানোর ছিল আপনাদের। যারা করতে চান তারা করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।